ওয়েলকাম টু আফটার সেভেন। আমি সৈত্য রয় অ্যান্ড আজকে আমি কথা বলবো যে ফ্যান আউট ক্যালকুলেশন ফর ই সেলটা কিভাবে করতে হবে। তো তার জন্য আমরা দেখি যে এই সার্কিটটা আমরা দেখবো আর কি। সো বেসিক্যালি মানে এইটার ক্যালকুলেশন ওয়েটা একটু ডিফারেন্ট, আমাদের ডিটিএল বা অন্য যেগুলো করলাম এটা থেকে এটা স্লাইটলি ডিফারেন্ট। সো এটার জন্য আমাদের দুটো ভাগ করে নিতে হবে। সবার আগে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের এই পার্টটা হচ্ছিল আমার ড্রাইভার পার্ট, আর এই পার্টটাকে আমি বলতেছি লোড পার্ট। লোড পার্ট বলতেছি আমি। সো আমি এখানে দুইটা ভাগ আমি করে নিব, করে নিয়ে আমি আর কি ক্যালকুলেশন করব। সো এখান থেকে আমার যে জিনিসটা কোশ্চেন আগে থেকে দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে এখানে আমাদের বলা আছে যে আমার এখানে বিটা ইকুয়াল টু 50 দেওয়া। সো আমরা আগে দেখেছিলাম যে বিটা নিয়ে আমরা যখন এই মানে দেখেছিলাম আর কি, যে যেমন আমাদের প্রথম যে ভিডিওতে ওখানে ছিল যে বিটা ইকুয়াল টু 100। সো আমাদের একটা ফর্মুলা ছিল যে আইসি বাই আইবি ইকুয়াল টু 100 ছিল। আইবি ইকুয়াল টু বিটা, ওই বিটা থেকে আমরা 100 পেয়েছিলাম। সো যেখানে আমরা বলেছিলাম যে সিন্স আমাদের আইসি এর 100টা ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে দুটোই নিউমারেটর, যার কারণে আমি আইসি ডিরেক্টলি প্রপোর্শনাল টু 100 যদি বলি আমি, তার মানে আমরা কাইন্ড অফ যেটাকে আমরা লিখতে পারি না এভাবে, বাট আমি এটা বলতে পারি যে আমার যে আমার বিটা আইসি ডিরেক্টলি প্রপোর্শনাল টু বিটা লিখতে পারি। তার মানে আমার বিটা বাড়লে আইসি বাড়বে আর কি, মানে আমার বিটার ভ্যালু অনেক বেশি বললে আমার আইসি অনেক বেশি, যার কারণে আমার আই ভ্যালু অনেক কম। কিন্তু আমাদের এই ক্ষেত্রে এটা 50, যার কারণে আমাদের এখানে আইবি জিনিসটা আমাদের বের করাটা আমাদের জন্য নেসেসারি। সো এখানে আমাদের বেস কারেন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্স, আমাদের এখানে বেস কারেন্টটা বের করা লাগবে আর কি। সো বেস কারেন্টটা আমাদের বের করা লাগবে। আর এখানে একটা জিনিস আমাদের বলছে যে অ্যাজুম দ্যাট দ্য লজিক ওয়ান লেভেল এট দ্য অর আউটপুট, মানে এই অর আউটপুটের লজিক ওয়ান লেভেলটা যে এই যে এই পার্টটা is allowed to decrease by 50 millivolt at most from a value of minus 70 volt to 75 to minus 75 voltage। তার মানে হচ্ছিল আমাদের এই অংশটাতে, আমাদের সার্কিটের এই পার্টটা আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে, যে মাইনাস সরি হ্যাঁ মাইনাস 0.7 টু মাইনাস 0.75 লিখতে হবে। তো এটা হবে আমাদের ভিওরটা। সো এটা হবে আমাদের ভিওর, যার কারণে আমরা এখান থেকে এই জিনিসটা আপাতত দেখে নিচ্ছি। তো আমাদের এই পর্যন্ত আর কি আমরা আপাতত একটা অ্যাসাইন করে রাখতে পারি। আর বিটাটাকে আমি এখানে লিখে রাখি যে বিটা ইকুয়ালস টু 50। 50। সো আমরা তাহলে এখানে গেলাম, এই সার্কিটে গেলাম। আচ্ছা, সো এখন থেকে এখন আমার কাজ করতে হবে হচ্ছিল ফর লোড পার্ট। ফর লোড পার্ট, লোড পার্ট মানে হচ্ছিল আমার ডান দিকের অংশটা। সো এই লোড পার্টে যে কাজটা হবে, আমার প্রথমে এখানে কি আছে ভিই প্রাইম। সো সবার আগে আমার ভিই প্রাইম বের করতে হবে। সো ভিই প্রাইম বের করার জন্য আমার আগের থেকে একটু এদিকে দেখতে হবে যেখানে আমার যেটা হচ্ছিল আমার সব থেকে ওয়ার্স্ট সিনারিও, যেটা -0.75, আমি এটা নিয়ে কাজ করব। আমি -0.75 নিয়ে কাজ করবো, -0.7 নিয়ে না। সো এখান থেকে যদি আমি একটু দেখি তাহলে আমার এখানে ড্রপ হচ্ছে, রাইট? সো এখান থেকে আমার যদি কারেন্ট যায়, কারেন্ট ফ্লো করে এই সিন্স আমার লোড পার্ট নিয়ে কাজ করতেছি, সো এখানে আমার 0.7 ড্রপ হবে কারণ অ্যাক্টিভ মোডে আছে। যার কারণে আমার এই 0.7 ড্রপ হওয়ার কারণে এটা আমার নেগেটিভ একটা ভোল্টেজ হচ্ছে, -0.7 হচ্ছে। তার মানে ভি প্রাইম ইকুয়ালস টু কি হচ্ছে আমার এখানে -0.75 -0.75। তারপরে আমার এখানে আসার পর 0.7 ড্রপ হচ্ছে, তার মানে -0.7 লিখে আমি পাচ্ছি -1.45। সো এখান থেকে আমি -1.45 পেয়ে গেলাম। তারপরে বের করতে আমার আই প্রাইম। সো আই প্রাইম বের করার জন্য আমার ফর্মুলা কি, যে আমার উপরে কি আছে ভি প্রাইম মাইনাস এই যে নিচে এটা ভি মাইনাস ডিভাইড বাই আমার কি লেখা আর ই লেখা। তো এখন আমি জাস্ট এগুলো পুট করব। এটা কি -1.45 মাইনাস, আর এটা কি ভি মাইনাস কত আমাদের -5.2, আর আমাদের আর ই কত 1.18 কে। তো এখান থেকে আমি আই প্রাইমটা পেয়ে গেলাম। আই প্রাইমটা পেলাম আমাদের 3.18 মিলি অ্যাম্পিয়ার। 3.18 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা আগে বলেছিলাম যে আমরা কিন্তু বেস কারেন্টটা আমরা কনস্ট্যান্ট করব, এটার জন্য আমাদের সো এটার জন্য আমাদের ফর্মুলা ইউজ করতে হবে যে যেটা অ্যাক্টিভ মোডে আমরা সবকিছু, সিন্স এটা নন স্যাচুরেটেড একটা সার্কিট, সো এখানে অলওয়েজ অ্যাক্টিভ মোড হতে পারে বা কাট অফ হতে পারে। যার কারণে আমরা যে ফর্মুলা ইউজ করবো, যেটা অ্যাক্টিভ মোডে আমরা অলরেডি ইউজ করি, যেটা হচ্ছে আমরা অলরেডি জানি, তাও আমি লিখলাম যে আইবি ইকুয়ালস টু আইই ডিভাইড বাই বিটা প্লাস ওয়ান।
আমি জাস্ট এখানে ফর্মুলা লিখছি আর কি, এটা আমার কোনো পার্ট জাস্ট ফর্মুলা লিখছি এখানে অ্যাক্টিভ মোডে আমার এই ফর্মুলা হবে। সো এখন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে আইএল প্রাইম আছে, আমি এখানে আইএল প্রাইমটা বের করব। সো এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি আইবি প্রাইম, আমার যেটা আমার এখানে এখানে আমি এটাকে আইবি প্রাইম বলতেছি, সিন্স এখানে একটা বিটা আছে মানে সো এই কারণে আমি আইবি প্রাইম লিখলাম। সো এটা ইকুয়ালস টু আমার যেটা লিখতে হবে ওটা হচ্ছিল যে আমার আহ আমার এই পোর্শনে আমার যেটা ছিল আর কি, যেমন আমার যে এই জিনিসটা আমার আইবি, সো এখানে উপরে কি লেখা আই লেখা, আই কোনটা আমাদের এই যে 3.18টা, কারণ এখানে কি আমার আমার এদিক দিয়ে আমার কি বের হচ্ছে আই প্রাইম বের হচ্ছে। সো আই প্রাইমটা আমি একটু এখানে লিখে রাখি, এই যে এই পার্টটা হচ্ছিল আমার আই ই প্রাইম, আই ই প্রাইম। সো এই আই প্রাইমটা হচ্ছিল আমার এই অংশটা। সো এই কারণে আমি এখানে বের করেছিলাম। সো আমার এখানকার এই আই প্রাইমটা কিন্তু আমার এখানে যে আবার এদিক দিয়ে ফ্লো করতেছে আর কি। সো জিনিসটা আমার এভাবে কাজ করতেছে আর কি। সো আমার আই প্রাইমটা এভাবে ফ্লো করতেছে। সো এরপরে হচ্ছিল সিন্স আমার এটা একটা হচ্ছে কোনো মানে কোনো, আচ্ছা আমি তার আগে একটু বলে নিই যে আমার কিন্তু এখানে কোনো কিছু কাজ করতেছে না, কারণ আমার এখানে একটা হাই দেওয়া, সিন্স আমার এখানে -0.7 বা 0.75 মাইনাস, যার কারণে এটা এটা লজিক ওয়ানে আছে, যার কারণে আমার এই পোর্শনটা কাজ করবে না। সো যার কারণে আমি এটাকে চাইলে আমি এটাকে মুছে ফেলতে পারি। আচ্ছা, সো আমাদের যে জিনিসটা করতে হবে যে এখন আমি আরবি প্রাইম দেখলাম এটা ইকুয়ালস টু কি, আমাদের এটা ইকুয়ালস টু আমি যদি এখানকার বের করি যে এই আমি যদি এভাবে বের করতে চাই, এইটার সাথে এটা অ্যাক্রস যেটা আমি বের করলাম আই প্রাইমটা, সেটা 3.18 পুট করবো জাস্ট আমি ফর্মুলা অনুযায়ী 3.18, আমাদের বিটা হচ্ছিল 50 প্লাস 1। সো এটা করলে আমি পাচ্ছি হচ্ছিল আইএল প্রাইম যেটা 62.35 মাইক্রো অ্যাম্পিয়ার, খুব ছোট ভ্যালু আসবে, ভ্যালুটাকে আমরা জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এরপরে আমাদের বের করতে হবে ফর ড্রাইভার পার্ট। সো ড্রাইভার পার্টের জন্য আমার প্রথমে বের করতে হবে হচ্ছিল আমার আমার এই VB3, মানে আমি সবসময় এখন বাম দিকে অংশ নিয়ে কাজ করব। সো VB3 আমার বের করতে হবে। সো VB3 কত, আমার VB3 ইকুয়ালস টু, সো আমি এখান থেকে -0.75 আছে আর এখানে আমার 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো VB3 অবশ্যই মানে এইটা -0.7, সো আমি এটাকে এভাবে লিখবো যে 0.7 -0.75, তার মানে হচ্ছিল আমি যে অ্যান্সার পাই যেটা হচ্ছিল -0.05, এই -0.05 এর একশে গেলে -0.7 ড্রপ হয়, আমার -0.7 আসবে আর কি, এই কারণে আমি এখানে -0.05 লিখলাম। তারপরে আমার আমার লিখতে হবে IB3। সো IB3 ইকুয়ালস টু আমাদের এই IB3, এই IB3 ইকুয়ালস টু কি VB3, এই IB3টা যদি আমি বের করতে চাই আমি এটা ক্রস আমার IB3 আছে কারণ এটাতে ডাইরেক্ট কারেন্ট ফ্লো করতেছে, সো এখানে আমি IB3 লিখতে পারি डायरेक्टली। সো এই IB3 ইকুয়ালস টু এখানে 0 ভোল্টেজ সিন্স আমরা গ্রাউন্ড করা, সো 0 মাইনাস এই যে VB3 ডিভাইড বাই RC2, সেটা কি -0 তো গেলই, আমাদের মাইনাস হচ্ছিল আমাদের VB3 হচ্ছিল আমাদের আহ মাইনাস, তারপরে VB3 আমার মাইনাস এই যে এটা 0.05 ডিভাইড বাই আমার বের করতে হবে কি RC2, RC2 কত আমার 240 ইন্টু 10⁻³ কারণ আমি এটা মানে কিলোমে করবো এই কারণে, যার কারণে আমরা আইবি পাচ্ছি হচ্ছিল আমরা 0.2083 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে আমার বের করতে হবে আমাদের যদি আমরা আমরা আগে আমরা করেছিলাম যে আমাদের লোড মানে লোড বা আনলোড এই এটার ফর্মুলাটা ফ্যারাড বের করার সময় আমাদের যে ফর্মুলা ছিল যেটা হচ্ছিল আমাদের আই ইকুয়ালস টু, এই যে আমাদের এই ফর্মুলাটা ছিল যে আই ইকুয়ালস টু যেটা হচ্ছিল আমাদের আই এল এন প্লাস আই সি নো লোড। সো এই ফর্মুলাটা আমরা জাস্ট এখন লিখবো আর কি। সো এটার জন্য আমি যে কাজটা করব প্রথমে লিখবো হচ্ছিল যেখানে IE3 এটা ইকুয়ালস টু কত আমাদের বিটা প্লাস 1 IB3, যেটা আমি এখান থেকে পাচ্ছি। সো এইটা ইকুয়ালস টু, সো আমার এই I3 কত, I3 মানে কিন্তু আমার যেটা হচ্ছিল যে আম, আমার কিন্তু এই ফর্মুলাটা,
ILN প্লাস আইসিএম নোলোডটা। সো এখানে ILN মানে হচ্ছিল আমি যেটা হবে আমার যে আমি এখানে আইসিএম নোলোডটা হচ্ছিল আমার I3, আর ILটা হচ্ছিল আমার এই IL প্রাইমটা, আর এনটা আমি আমি আমার আননোন জানি না। সো আমি যদি এখানে যদি বের করতে চাই যে তাহলে আমি n ইনটু I প্রাইম L প্লাস I3, সো এটা ইকুয়ালস টু বিটা কত 50, সো 50 প্লাস 1 ইনটু আমাদের IB3 কত, আমাদের IB3 হচ্ছিল যেটা আমরা আগে বের করেছিলাম 0.2083, সো 0.2083টা আমরা এখানে পুট করব 0.2083। সো আমি এখান থেকে n ইনটু আইএল প্রাইম কোনটা আমাদের এটা 62.35 মাইক্রো অ্যাম্পিয়ার প্লাস আমাদের I3টা মানে যেটা হচ্ছে 2.967, এটা ইকুয়ালস টু আমার আসে হচ্ছিল 10.625। সো এখান থেকে আমি এন পেয়ে যাব, মানে আমাদের বের করলে এন আসে হচ্ছিল আমার 122.827। সো আমি যদি এনটাকে ফ্লোর করি বা আমি যদি শুধু ইন্টিজার ভ্যালু নেই তাহলে আমার আসে হচ্ছিল 122। সো আমার এখানে ফেনোটার ফেল করতে এন করতে আমাদের 122, এখানে এন 122 আমাদের এখানে। সো আমাদের এটা এখন বের হয়ে গেল আর কি। সো আমাদের জিনিসটা এভাবে কাজ করতে হবে, আমি লোডের ড্রাইভারটা আমি মানে মানে উপরে নিচে লিখছি যাতে আমার বুঝতে ইজি হয় আর কি, যাতে আমরা এখানে বুঝতে পারি যে আমাদের উপরটা লোড পার্ট, নিচেটা ড্রাইভার পার্ট, আর আমাদের প্রথমে ডান দিকের কাজটা করে তারপর বাম দিকের কাজটা আসতে হবে আর কি, আমাদের এই জিনিসটা করতে হবে। সো হোপফুলি আপনারা এটা বুঝতে পারছেন আর কি। এটা যদি না বুঝে থাকেন এটা একটু আবার দেখবেন, হোপফুলি বুঝতে পারবেন। সো আজকের মতন আমি এখানে শেষ করতেছি। সো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।